আমার বাড়িতে যেদিন কার্তিক পুজো হলো, কার্তিক মাসের শেষ সংক্রান্তিতে, তো সেই দিনের ভিডিও শ্যুট নিয়ে আজ তোমাদের সাথে শেয়ার করছি। সময়ের অভাবে এডিটিং করা হয়নি, তাই একটু লেট হয়ে গেল। সরি বন্ধুরা। চারিদিকে ঘরবারগুলো সকাল সকাল ধোয়া হয়ে গেল। যেহেতু আজ কার্তিক পুজো, তাই চারিদিকেই ধুতে হচ্ছে। রুমগুলো, বাইরেগুলো, সমস্ত জায়গাগুলো, সব রুমের ভিতরগুলোই দেখালাম ধোয়া হয়ে গেছে। বাইরেটা এখনও বাকি রয়েছে। ওদিকে মামিমা দেখো গোবর লাতা দিচ্ছে। এই যেদিকে দোকান বাড়িটা আমার মাটির তৈরি, সেটা তোমাদেরকে আগেও বলেছি, আজও বলছি। দোকানের বাইরেগুলো তো গোবর দেওয়া হয়ে গেছে, চারিদিকে গোবর লাতা, গোবর দেওয়া সব কিছু কমপ্লিট। শুধু ভিতরের বাইরেটা ধুতে আসে। তোমাদের দাদাভাই ওদিকে দোকান খুলেছে, আর মামিমা এখনও গোবর লাতা শেষ হয়নি, দিচ্ছে দেখো। আর এদিকে হচ্ছে বাসন টাসন ধোয়া সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এদিকেই আমি রেখেছি, যে তো এখনও মানে গ্যাস ওভেনটা আর রান্না টেবিলটা মুছতে বাকি আছে, তাই তো বাইরেটা ধুয়ে নিচ্ছি। বড় কড়াইতে করে জল ধরেছি, টুলু থেকে জল ছেড়েছি। আর ওদিকে মামিমা কাজে হাত নিয়েছে, শাশুড়িও গোবর দিল বাইরেগুলো, সবাই কাজে হাতে নিয়ে সবাই একে একে কাজগুলো সমস্ত সেরে ফেলছি। কড়াইটা এবার ধুয়ে তুলে রেখে দিতে হবে। কাজ হয়ে গেল কমপ্লিট। এই যে বাইরেটাতে জল দিয়ে ধোয়া হলেই তাহলে আমার এদিকে সকালের বাসি কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। মামি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের দিনে আমরাও সবাই ভালো আছি, ভালো না থাকলেও থাকতে হবে। স্নান করে নিলাম, সমস্ত কাজ ছেড়ে, আর কিছু বাকি নেই সকালের কাজ। এদিকে আলু সিদ্ধ কটা বসিয়ে দিলাম, একদম নিরামিষ হবে আজকে, যে জনায় মুড়ি খাবে। কুমড়ো নিয়েছি, আর এদিকে ছোলা ভিজাতে দিয়েছি, কুমড়ো ছোলা দিয়ে তরকারি হবে দুপুরে। আজ মনে হয় বাড়িতে আর ভাত হবে না। ওদিকে তোমাদের দাদাভাই বাজারে গেছিলো পুজোর জিনিস কটা আনতেও, আবার দোকানের জিনিসপত্র আনতেও। তো সেগুলো একটু হাতে হাত লাগিয়ে দিলাম, সেগুলো তোলপাড় করার জন্য, মানে নামানো হচ্ছে বাইক থেকে। ভিডিওটা নর্মাল মোড থেকে একটু স্পিড মোডটা বাড়িয়ে দিয়েছি, না হলে অনেক বড় হয়ে যাচ্ছিল, সেই কারণে। একটা কাজ করতে করতে আরেকটা কাজ ভেবে রাখছি, এরপর কি করব। তো এখন দেখো আম পল্লব বাঁধছি, যেহেতু চৌকাটে দিতে হয়, ঘরের দুয়ারে বাইরেগুলোই দিতে হয় পুজো হলে, তো সেই জন্য আম পাতাগুলো সুতলি দড়ি দিয়ে আমি বেঁধে নিচ্ছি। আর বাবাই ওদিকে মুড়ি খেতে বসেছে। অনেক বড়ই করেছে, চারিদিকে যেন এক দড়িতেই হয়ে যায়। বাবাইয়ের মুড়ি খাওয়া হয়ে গেল, তো বাবাইকে বললাম আমাকে একটু হাত ধুয়ে হাত লাগিয়ে দে আমার সাথে এগুলো বাঁধতে। তো সেটাই দেখো মা ছেলে মিলে চারিদিকে এই যে এইভাবে দেখো চৌকাটে ঘরের দুয়ারগুলোতে দিতে হয়, তাই না? তোমরা কি কেউ দিয়ে থাকো এগুলো? আমরা কিন্তু পুজো হলে বাড়িতে এগুলো দিয়ে থাকি। আশা করি সবাই দিয়ে থাকো, আমরা যে জনাই বাঙালি আছি তত জনাই। যে কাজগুলো নিজে পারি সেগুলো কখনো অন্যের উপর ভরসা করে বসে থাকি না। ভাবলাম একটু ঠাকুরঘরটা গুছিয়ে নিই, কার্তিকগুলো এক পাশে করে দিই, নতুন কার্তিক আসলে তারপর আবার ওকেও ওদের ও পাশে রাখা হবে। তো কোথায় কে থাকবে সেগুলো মা ছেলে মিলে দুজনাই দেখো এখানে বসে ঠিক করে নিচ্ছি। এই যে জায়গাটাতে আমি বসে রয়েছিলাম, ওই জায়গাটাতে হয়তো নতুন কার্তিকটা থাকবে, আর এই কার্তিকটাকেও এই পাশে করে দিই, কারণ দুপাশে রাখার কোনো দরকারই নেই। তাই দেখো টানাটানি করে অনেক মানে এই রয়েট আছে, তো সেই জন্য দেখো মা ছেলে দুজনে মিলেই ধরে একে এই পাশে সাইড করে দিলাম। করণডালার দাম নিয়েছে 670 টাকা। তাই বাবাই একটু খুলে খুলে দেখে নিচ্ছে যে কি এমন সমস্ত জিনিস রয়েছে যা এত টাকা দাম। তো বাবাই সমস্ত কিছুটাই খুলে খুলে দেখাচ্ছে, হাতে হাত লাগিয়ে। দেখো মানে কি বলবো, সমস্ত এ টু জেড সব কিছুই আছে, সেই কারণেই এত টাকা দাম রয়েছে। একের পর এক কাজ সেরে নিচ্ছি। এখন আলপনা দিচ্ছি, দোকানের বাইরেটাতেই আলপনা দিচ্ছি। ঘরের চৌকাঠগুলো তো দিয়েছি, সবেমাত্র ঠাকুর ঘরটা বাকি রয়েছে। এদিকে দেখো খাবারের চিন্তা ভাবনাও তো করতে হবে, শুধু কাজ করে গেলেই চলবে না, পেট তো কারো কখনো কথা শুনবে না। তাই মামিমা আর আমি লুচি ভাজতে বসে গেলাম। লুচি তরকারিটা ভাবলাম দুপুরে বানিয়ে নিই, বাকি সবাই খাবে, আমরাই হয়তো উপোসে রইব, তোমাদের দাদাভাই আর আমি, কিন্তু বাকিরা তো খাবে, সেই কারণে ভাবলাম দুপুরেই খাবারটা তৈরি হয়ে যাক, সন্ধ্যেতে আবার ঝামেলা আছে। ওদিকে বাবাই তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিলো, মানে জাগর হাঁড়িটা আনতে বাকি ছিল। গতকালকে এত জিনিস নিয়ে এসছে, জাগর হাঁড়িটা আনার মতো হাতেই ছিল না, সেই জন্য আজকে নিয়ে চলে আসলো। তোমাদের দাদাভাই এতে আছে নতুন জ্যাকেট, তোমাদের দাদাভাইয়ের মানে তৃতীয়বার হলো চেঞ্জ করা, শুধু ওর গায়ে হয়ই না, ছোট হয় টান হয়, সেটা বাবাই এখন খুলে পরে দেখিয়ে দিচ্ছে। দেখো এই যে এদিকে শাশুড়ি খড় নিয়ে বিড়া বাঁধতে বসেছে, যাগুলো হয় জাগর হাঁড়িটা রাখতে প্রয়োজনে লাগে। ঠাকুর ঘরের আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেল একে একে। আর এই যে নিচ থেকে একদম উপর দিকে এইভাবে দিয়েছি আলপনাটা, আর ওই জায়গাতে কার্তিক থাকবে। বিকেল হয়ে গেছে, বাবাই ও তার দেখো পাড়ার কয়েকজনা ছেলে মিলে চলে যাচ্ছে ঠাকুর আনতে, মানে নতুন কার্তিককে আনতে, টোটো করে আনতে যাচ্ছে, কারণ একটু নাকি বড় হয়েছে আকারে, সেই কারণে তাকে এমনি নর্মালভাবে আনা সম্ভব নয়, গাড়ি লাগবেই। তো সেই জন্য বাবাই যাচ্ছে। বাবাইকে জিজ্ঞাসা করলো মানিটা নিয়েছিস, বলে না মা। তো তাই দেখো আবার দাঁড়িয়ে ফিরে আসছে। আমি বললাম ঠাকুরের দাম দিয়ে নিয়ে আসবি, এমনিতে আনতে নেই।
ঠাকুর আনতে আনতে প্রায় সন্ধে হয়ে গেল। এদিকে ঠাকুর যে চলে এসছে, দেখো রাস্তা থেকে সব হাতে তুলে নিয়ে আসছে। আকারে অনেকটাই বড় হয়েছে। মামিমা, বাবাই, তোমাদের দাদাভাই সবাই মিলে ধরে ওখানে নিয়ে যাচ্ছে ঠাকুর ঘরে। বাবাই বলল যে মা, ঠাকুরটা রাখার পর আমি সমস্ত খেলনা যাবতীয় রয়েছে সব ঠাকুরগুলো সাজিয়ে নেব। তাই দেখো বাবাই বসে বসে ওই যে দেখো ওই জায়গাতে কার্তিককে রাখলো। এখন তো মুখ খোলা হবে না, সেটা বামুন ঠাকুর এসেই মুখটা খুলবে। তাই বাবাই সব খেলনা, বইপত্র, খাতা, পেন সমস্ত কিছু যে যার যেখানে সেখানেই দিয়ে দিয়েছে। তাহলে বললো পুজোটা তাড়াতাড়ি হবে। বামুন ঠাকুর এত পুজো ধরেছে, ফোন করে করে নাকাল হয়ে গেলাম। এখন বাজে রাত 1:30। তো এখন এই বামুন ঠাকুর আসার সময় হলো আর পুজো শুরু হলো। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকো পুজো কীভাবে হচ্ছে।